আমাদের দেশে শুক্রবারে বিশেষ করে ইমাম সাহেবরা যে ওয়াজ করেন, সেটা আমার মনে হয় আমাদেরকে একটা রিকোয়েস্ট করি যেটা সমসাময়িক যেন আমাদের বক্তব্যগুলো হয়। যেমন আমি একটু কথা বলি, গত মাসে এই যে একটা আপনার সাংবাদিক মারা গেলেন বৃহস্পতিবারে, সেটা গত মাসে এক্সাক্টলি ডেট আমার মনে নাই। তো শুক্রবারে ইমাম সাহেব যেতে ঘটনাটা খুব একবারে সমসাময়িক ছিল, কাছের ছিল। সে সময় উনি যদি ইমাম সাহেব যদি এই ধরনের এই সমসাময়িক বিষয়ের উপর বক্তব্য রাখতেন, তাহলে সমাজের জন্য উপকার হতো কিনা, এটা একটু আপনারা বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যদি ইমামদের সারা দেশের ইমামদের কাছে যদি এই জিনিসটা দেন যে অন্তত সমসাময়িক বিষয়ের উপরে বক্তব্য দেওয়ার জন্য, তাহলে আমার মনে হয় সমাজটা উপকৃত হবে। জি, শুক্রবারে তিনি একটি মসজিদের প্রেক্ষাপটের কথা বলেছেন, তার স্থানীয় কোনো মসজিদে সমসাময়িক আলোচনা না করে হয়তো অন্য কোনো বিষয় নিয়েছেন। আমরা চেষ্টা করি শহরগুলোতে, আমরা জানিও যে শহরে সমসাময়িক বিষয়গুলো হয়তো আলোচনা উঠে আসে। তারপর যদি এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত আপনি যদি বলেন। না, আসলে অনেক সময় আমরা মনে করি যে মসজিদ এখানে একেবারে অরাজনৈতিক থাকবে, মসজিদগুলো এখানে রাজনীতির কোনো ধরাছোঁয়া নাই। ইমাম হবে সর্বদিক থেকে সবচেয়ে সম্মানী ব্যক্তি, উনি রাজনীতির কোনো কথা বলবে না, তিনি আসমানের উপরে জমিনের নিচের কথাগুলো নিয়েই থাকবে। এটা আসলে সঠিক না। একজন ইমাম আল ইমাম দামিন, একজন খতিব, অত্যন্ত খতিবত ইমাম, যেহেতু তিনি একটু পরে আপনার নামাজ আদায় করাবে, তাহলে আল ইমাম দামিন, ইমাম হবে সবচেয়েতে আমানতদার ব্যক্তি। তিনি আমানত নিয়ে আমানতের সাথে খেয়ানত করবে না। তাহলে কথার খেয়ানত যদি তিনি করেন, এই সপ্তাহে ঘটে যাওয়া চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, সমাজের বিশৃঙ্খলা, এগুলো নিয়ে যদি তিনি কথা না বলেন, কথা বলবেন কে? এই জন্য একজন ইমামের এটা দায়িত্ববোধ থেকে পড়ে, দায়িত্ববোধের মধ্যেই পড়ে যে ইমাম অবশ্যই সচেতনতার সাথে, তবে হ্যাঁ এরকম বলবে না একেবারে উদাহরণগুলো এত অশ্লীল অথবা এত বেশি গরম যেটা কেউ মেনে নিতে পারে নাই, একেবারে মানুষকে কুকুর বলে, জারজ সন্তান বলে নানাভাবে যদি আপনি কথাগুলো বলেন, এভাবে না, বরং পাপগুলোকে তুলে আনা যে এই পাপগুলো হচ্ছে, এগুলো বলা তো আমাদের ইমামের দায়িত্ব বলে আমি মনে করি। সমসাময়িক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা তো আসলে তার দায়িত্ব। এটি অবশ্যই। মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, নবীজি এমন কোনো খুতবায় দাঁড়ান নাই যেই খুতবার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একাধিক রাবি থেকে বর্ণিত হাদিস, মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার ইল্লা সামি'তুহু বিল আদল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো খুতবা দিয়ে দাঁড়ান নাই যে খুতবার ভিতরে আদালতের কথা বলেন নাই। আম্মাজান আয়েশা অন্য হাদিসের ভিতরে বলেন, মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইল্লা সামি'তুহু আইয়াকুল ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। নবীজি সব জায়গায় হয় তাকওয়ার কথা বলতেন, এবং তাকওয়ার কথা বললেও আদালতের কথা বলতেন, ন্যায় ইনসাফ জাস্টিসের কথা বলতেন। তো এই বিষয়গুলো তো খুতবায় আনা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।